ভাই গো ভাই, তিশাও কম যায় কিসে? আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি তার ডিভোর্সি জামাই আহাতকে নিজের জামাই বলায় এবার খুবই রেগে গিয়ে পোস্ট শেয়ার করলেন তিশা। বলতে গেলে আবারও তিশা আখিকে ধুয়ে দিল। একটা কথা ছুতো পেলেই হয়, কোনোভাবে বাংলা ওয়াশ করতে আখিকে ছাড়ে না তিশা। তাই তো একটা পোস্টের মাধ্যমে আবারও নতুন ভাবে আখিকে ধুয়ে দিয়েছে। ডিভোর্সের পরে এক্স জামাই আবার নিজের জামাই হয় কি করে, এটা নিয়ে এবার পোস্টে লিখেছে যতই আখির পিছু তারা ছাড়াতে চাচ্ছে, আখি যেন তার জামাইয়ের কোলে উঠে বসে থাকার চেষ্টা করছে। আমার জামাইয়ের এক্স ঠিক এভাবে আমার জামাইয়ের কোলে বসে থাকতে চায়, তাই ডিভোর্সের পরও আমার হাজবেন্ড বলতে লজ্জা লাগে না। ভাবা যায় এই পোস্টার মাধ্যমে আবারও আখি সেই সূক্ষ্ম কথা ধরে আখিকে অপমান করে ছেড়েছে তিশা। আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি তার জানা অজানা অনেক কথাই শেয়ার করেছে। বলতে গেলে তিশা আর আহাদের অনেক কীর্তিকলাপই খুলে ধরেছে। এমনকি এক পর্যায়ে তাকে কিভাবে বাসা থেকে বের করা হয়েছে, অবহেলা অপমান করা হয়েছে সেটাও জানিয়েছে। এবং জানিয়েছে তিশা এবং আহাদ মিলেই তাকে বাধ্য করেছে ডিভোর্স দিতে। এক পর্যায়ে আখি আহাদকে নিজের জামাই বলায় সেই কথাটাই যেন কাল হয়ে দাঁড়ালো আখির জন্য। আখির সেই কথাটাই ধরে নিয়ে তিশাও পোস্ট লিখতে ভুলিনি। ডিভোর্সের পরে আবারও আখি আহাদকে নিজের জামাই বলায় এবার যেন রেগে আগুন তিশা। তিশা জানিয়েছে আখির লজ্জা নেই, এখনো নাকি তাদের ঘাড়ে বলতে গেলে আহাদের কোলে উঠে বসতে চায়। তাই তো এক্স জামাইকে নিজের জামাই হিসেবে দাবি করে। কতটা নির্লজ্জ হলে মানুষ এই কথাটা বলতে পারে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আবারও পোস্টের মাধ্যমে তিশা আখিকে অপমান করলো। সোশ্যাল মিডিয়াতে এই দুই সতীন প্রায় কিছুদিন পরপরই দেখবেন একজন আরেকজনকে বাংলা ওয়াশ করতে লেগে পড়ে। হয়তোবা একজন আরেকজনকে নিয়ে কথা না বললে ভিউও হয় না, তাদের পেটের ভাত হজমও হয় না। তাই তো তিশা টকশোতে যাওয়ার কিছুদিন পরে আখিকেও দেখা গেল আর যে নীরবের ইন্টারভিউতে যে নিজের ক্ষোভ নিজের মনের কথাগুলো প্রকাশ করলো। বলতে গেলে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে যেই দেখা গেছে আখি বেশিরভাগ ফেসে গেছে। আর আখির সেই ইন্টারভিউর কথাগুলো শুনে অন্যদিকে চুপ নেই তিশা। সেও রীতিমতো আগুন হয়ে একেবারে পোস্ট এবং লাইভের মাধ্যমে আখিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে।